বেহেশতের মাঝার আনো সেই মুহাম্মাদি ফুল আমার দোষকে আমি সৃষ্টি করব পাঠাবো দুনিয়ার মাঝে আস্তে আস্তে ভোগালের উপরে কেউ যাবে না আস্তে হ্যাঁ যদি কেউ একটা ব্যাগ পেয়ে থাকো আইসক্রিম ওয়ালা তাহলে পেলে দিয়ে যেও স্টেজে না দিলেও ভালো হবে তোমার লাভ হবে আর যদি ইমান থাকে তাহলে দিয়ে তাহলে আল্লাহ বলছে জিবরাইলকে ডেকে হে জিবরাইল যাও যাও তাড়াতাড়ি সবাই তো আজাদুল্লাহ মুহাম্মাদি ফুল নিয়ে এসো বেহেশত থেকে আমি আমার দোস্ত বন্ধু মুহাম্মদকে সৃষ্টি করব পাঠাবো দুনিয়ার মাঝে তাই জিবরাইল এবার চলে যাবে ফুল আনতে কিন্তু বোন জিজ্ঞাসা করছে কোন রূপে গেল ফেরেশতা সেই ফেরেশতার কোন চেহারা এবং যেতে কদিন সময় লাগলো প্রশ্ন দেখেন যদিও বা বেহেশতের কাছে গেল দরজা খুঁজে পাচ্ছে না বেহেশতের দরজা কটা কি রং কি নাম কি এমন নিশানা দেখতে পেল আল্লাহর কাছে হুকুম নিয়ে তবেই দরজা দেখতে পেল এইটাই সেই দরজা তাই দরজা যখন খুলতে যায় কোন রকম খোলা হয় না তালা মারা আছে কোন চাবি দিয়ে খুলতে হবে যদিও বা খোলা হলো এক পা তুলে আর এক পা উঠে না কেন উঠছে না বেহেশতের দরজায় একজন ডিউটি করছে তার কি নাম সে কোন রূপে বসে আছে তার সঙ্গে মারামারি লাগলো ঝগড়া লাগলো ঝামেলা লাগলো কিসের কারণে এবার যে ঝামেলা লাগলো তাতে দুজনের ক্ষতি হলো আমাদের মারামারি লাগলে কারো কপাল ফেটে যায় হাত ভেঙে যায় এবার বলছে তা দিয়ে আল্লাহ কি সৃষ্টি করলেন এই মারামারি থেকে আবার কি সৃষ্টি করলেন কিরকম ব্যাপার দেখেন দেখি মেয়ে ছেলে মানুষ সাহস কত দেখে ফেলেন খালি প্রশ্ন করে তো ইনশাআল্লাহ তোমার অসুবিধা নাই তুমি গান শোনো আর প্রশ্ন কটাও বুঝিয়ে নাও তাই কি বলছে দেখো তুমি নবী আমার বিশ্ব রবি গাই মহিমা নিখিল কবি ধ্যানীগণের নূরের ছবি হবে মদিনার ওই ধুল গো সে যে রাসূলে মাকবুল গো খোদা হবে প্রেম বাগিচার ফুল গো রাসূলে মাকবুল গো খোদা প্রেম বাগিচার ফুল গো রাসূলে মাকবুল গো খোদা তুমি নবী আমার বিশ্ব রবি গাই মহিমা নিখিল কবি তুমি নবী আমার বিশ্ব রবি গাই মহিমা নিখিল কবি ধ্যানীগণে নূরের নবী মদিনার ওই ধুল গো হবে ধ্যানীগণের নূরের নবী মদিনার ওই ধুল গো রাসূলে মাকবুল গো তুমি প্রেম বাগিচার ফুল গো রাসূলে মাকবুল গো নবী